গুড মর্নিং আওয়ার ফ্যামিলি, ব্যাক টু মাই চ্যানেল। আজ শনিবার, আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে। আজকে শনিবার, আর এদিকে দেখো সকালে উঠেই কিন্তু একদম রান্না বান্না বসিয়ে দিয়েছি। এখানে মশলা কষানো হচ্ছে। আজকে হবে আলুর দম, আর আজকে একটু সকাল 10টা নাগাদ বেরোনোর আছে। সেটা হচ্ছে দাদার যে হাঁটুর ব্যথা হচ্ছে, তার জন্য এক্সরে করতে যাবো। হাঁটুর এক্সরে করানোর জন্য যেতে হবে, তাই জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে। ও আরেকটা ব্যাপার, এখন বাজে সকাল 7:30, 7:30 পৌনে 8টা বলতে পারো। পৌনে 8টার কাছে ঘড়ি গেছে, ঘড়ির কাটা। তা এখন আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, কারণ ওখানে এক্সরের ওখানে যাবো। তো এক্সরে করতে তো ঠিক টাইমে তো নাও হতে পারে, সময় লাগতে পারে। তা বাড়ি আস্তে আস্তে বেলা হয়ে গেলে রোদের মধ্যে বেরিয়ে তারপরে এসে আর রান্নাবান্না করতে ইচ্ছা করবে না। এই জন্য আজকে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে ভাবছি আর নিরামিষ, যেহেতু আলুর দম করবো, আর একটা পনির করবো, পনিরের তরকারি, আর ভাবছি একটু ছোলার ডাল করবো। তা ছোলার ডাল করার জন্য এখানে প্রেশার কুকারে আমার ছোলার ডালও সেদ্ধ হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ, আদা, রসুনটাও প্রায় ভাজা হয়ে গেছে। একটু মশলাটা দিয়ে এবার কষাবো। এখানে আমার যথারীতি আলুও ভাজা হয়ে গেছে, আর একটু পোলাও করব। আজকে মোটামুটি এই মেনুই করবো ভেবেছি। আর এইদিকে দাদার পায়ের ব্যথার জন্য দাদা এখানে হাঁটুতে বরফের সেক দিচ্ছে। আর আজকে ছেলে বলেছে মা সকাল সকাল ডাকবে। কালকে যেহেতু দুটো টিউশন ছিল, তাড়াতাড়ি শুয়ে পড়েছিল, কখন থেকে ডাকছি, কিন্তু ওঠার আর নাম নেই। আসলে এই ওয়েদারে আর উঠতে ইচ্ছে করছে না, যেহেতু গরমটাও আজকে মনে হচ্ছে আকাশে হালকা একটু মেঘলা। রোজই কালকেও দেখছিলাম সকালবেলা উঠে একটু মেঘলা করছে। আর ওইদিকে দূরে দেখো বসুনগরের মাঠে সকালবেলায় ফুটবলের প্র্যাকটিস হচ্ছে। এত গরমের মধ্যেও কিন্তু এদের প্রত্যেক শনি, রবি আর বুধবার করে দেখেছি ফুটবলের প্র্যাকটিস হয়। রোদের মধ্যে বাচ্চাগুলোর যে কি কষ্ট। দুদিন ধরে একটা ভ্যাবসা ওয়েদার, রান্নাঘরে একটু কাজকর্ম করলাম কি করলাম না, একদম দেখো ঘেমে এলে মুখ একদম তেল তেলে হয়ে যাচ্ছে। ইচ্ছা করছে না রান্নাঘরে কি কোনো কাজ করতে। তো ওখানে আমার আলুটাও সেদ্ধ হচ্ছে। আর এদিকে যথারীতি আমি আমার ডিউটি সকালের চা করে ফেলেছি। এখানে ছেলের জন্য উষ্ণ গরম জল আছে। আর এইদিকে ছেলে সদ্য ঘুম থেকে উঠেছে। দাদা এখন চা খেয়ে তারপর একটু বাজারে ছুটবে। আজকে একাই যাবে। বাজার থেকে আম, কলা, দুধ, মানে দুধের সব প্রোডাক্টগুলো নিয়ে আসবে। কারণ কাল হচ্ছে আমাদের দশহরা। তা কালকের জন্য আম, কলা, 5 ফল এসব আনতে হবে। কালকে আবার মন্দিরে যাব পুজো দিতে। আজকালকার আলুগুলো খুব ডেঞ্জারাস। চন্দ্রমুখী বলে আলু ঘচিয়ে দেয়। এদিকে দেখো, কখন আলু ভেজে মশলা কষিয়ে দিয়েছি, এখনও আলুর মাঝখানগুলো একদম শক্ত ঢিবি হয়ে রয়েছে। দাম নেবে চন্দ্রমুখীর, আর এইদিকে দেখবে উল্টা পাল্টা সব আলুটাই হয়ে গেছে পুরো 2 নম্বরের। মানে এখন 1 নম্বরই কিচ্ছু নেই। প্রত্যেকবার দেখেছি কিছু কিছু লোক আমাদের এই মধ্যমগ্রাম এলাকায় চন্দ্রমুখী আলু খুব 2-1টা লোক আনে। আর অন্যান্য লোকেরা কী করবে, চন্দ্রমুখী বলে অন্যান্য S1, তারপরে সুপার 6 নাকি সব আলু আছে হাবি জাবি, এসব আলুগুলোকে ভিড়িয়ে দেবে। আর দাম কিন্তু নেবে চন্দ্রমুখীর। আর যেই লোকগুলো চন্দ্রমুখী আনে ওরাও মাঝে মাঝে গন্ডগোল করে। দাদা যে কত লোকের থেকে ঘুরিয়ে ফিরিয়েভাবে আলু আনে, এত দাম দিয়ে আলু আনার পর যদি এরকম আলু হয় কেমন লাগে বলো। প্রথমে একবার ভেবেছিলাম যে আলুটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে করি, তাহলে ভাবলাম না, চন্দ্রমুখী আলু এবার গলে যদি একদম প্যাককারি হয়ে যায় আর খেতে ভালো লাগবে না। দেখো বসিয়েছি, এখনও সেদ্ধ হবার না। এখানে রাখ। দেখি বাজার থেকে কি কি আনলো। একটু আম পেয়েছি আজকে। আর এইদিকে আমার পনির করবো বলে মশলাও কষাচ্ছি। আজকে বাটার পনির করবো। সকালের আজকে ব্রেকফাস্ট আমার রেডি, সার্ভও করে দিয়েছি। ছোলার ডাল, আলুর দম, রুটি, কলা, আর আমার রেগুলারের যথারীতি খাবার
দুধ দিয়ে ওটস, তার মধ্যে ড্রাই ফ্রুট গেছে, আর এর মধ্যে আবার কর্নফ্লেক্স দেবো। ব্রেকফাস্টটা করে তারপর বেরোবো। দাদার মানে হাঁটুর অপারেশন, না সরি হাঁটুর অপারেশন বলে দিয়েছি, কিন্তু হাঁটুর এক্সরে করতে যাব। দাদাও খেয়ে নিচ্ছে। দাদা প্রায় এসছে বাজার করে, হাঁপিয়ে গেছে, তাও আমার সঙ্গে এসে আমার সাথে আবার রুটিটাও শিখিয়ে দিল, হেল্প করে দিল। আর ওইদিকে এক কারি বাসন আছে, ঝটপট করে কাজগুলো সারবো। বলেছিলাম 10টায় বেরোবো, ঘুরিতে দেখো 10:30 বাজে। দেরি হয়ে গেল। দেরি করে গেলে কি হয়, বাসতেও দেরি হয়ে যাবে, ইচ্ছাগত টিউশন থেকে চলে আসবে। চলো, এটা আমাদের এক্সরে হয়ে গেছে। ডাক্তার, হ্যাঁ দোকানের মতন। এই পনিরটা তো আসার পর করলাম, তখন তো যাওয়ার সময় করতে পারিনি। ডাক্তারখানা থেকে মানে দাদার যে এক্সরে করতে গেছিলাম, হাঁটুর এক্সরে, সেই এক্সরে করে অনেকক্ষণ আগেই চলে এসেছি। আসার পরে পনির করলাম, আর অন্যান্য সব রান্নাগুলো মানে পোলাও, আলুর দম তো আগেই করে রেখে গেছিলাম। জাস্ট এখন স্নান করে পুজো সেরে সবাইকে লাঞ্চ সার্ভ করে দিয়েছি, সবাই খেতে বসে গেছে। আর বাইরে প্রচণ্ড গরম, বাইরে একটু থাকা যাচ্ছে না, দরদর করে ঘেমে যাচ্ছি। আবার তখন আসার সময় ঠাকুরের জন্য, কালকে আমাদের যেহেতু দশহরা, ঠাকুরের জন্য 5 ফল মিষ্টি এসে সব কিনে এনেছি। তো চলো পরে আবার কথা বলবো, এখন খিদেও পেয়ে গেছে, ঝটপট আগে খাবারটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং আওয়ার ফ্যামিলি। এখন বাজে সন্ধে 7টা। আবার এখন চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। দুপুরবেলা তো একদম পোলাও খেয়ে একদম ভালো ঘুম হয়েছে। আর এদিকে আমি দেখো সন্ধেও দিয়ে ফেলেছি। আর এদিকে আমাদের পাশে দুর্গা মণ্ডপে কীর্তন হচ্ছে। আর আমার এই গাছটায় দেখো কি সুন্দর ফুল হয়েছে। এই গাছটা যখন এনেছিলাম, মানে এই গাছটা আমাকে আমার কাকিমা দিয়েছিল। যখন দিয়েছিল গাছটা এইটুকখানি ছোট্ট ছিল, পুরো রুগ্ন। ভাবতেই পারিনি যে গাছটা লাগানোর পরে গাছটা যে এত সুন্দর বড় হবে। এবার গাছের আবার ফুলটাও কিন্তু খুব সুন্দর লাল রঙের। তো এই গাছের নামটা আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্ট বক্সে জানিও তো যে এই গাছটাকে কী গাছ বলে। চলো, ওইদিকে আমি চাও করেছি, এইদিকে আমার চা হয়ে গেছে। আর যথারীতি দাদা এখন আবার পায়ে আবার বরফের শেক করছে। এই বরফের শেকটা দিলে না একটু আরাম লাগে, হাঁটুর ব্যথাটাও একটু কম থাকে। আর বাইরে দাঁড়িয়ে চা করছিলাম, দেখো কী অবস্থা, ঘেমে নে। এই সন্ধেবেলা যে মুখে একটু ফেস ওয়াশ দিলাম, কে বলবে আমার কেমন একটা তেল তেলে লাগছে। আর এইদিকে আমাদের ছেলেও পড়াশোনা করছে। ও কিন্তু আজকে দুপুরবেলা ঘুমায়নি, মানে স্যার আসবে পড়া আছে বলে পড়াশোনা করছে। ক্লাস 10-এ যে উঠেছে, খুব সিনসিয়ার হয়ে গেছে। এখন বলতেই হয় না, আগে যেরকম উৎসবকে বলতে হতো এখন বলতে হয় না। চোখও কোথাও ঢুকে গেছে দেখেছেন একদম। চলো, এই মাথার ওপর ফ্যান ঘুরছে, চা ঠান্ডা হয়ে যাবে, ঝটপট চাটা খেয়ে নাও। আবার যাবে তো স্টেশনে, জিনিসপত্র তোমাকে কি সব লিখে দেবো কী কী আনতে হবে, না মনে থাকবে? লিখে দাও, অসুবিধা হবে। মানে রাস্তায় গেলে সব ভুলে যাবে কি আনতে হবে কি না হবে। হ্যাঁ, যেগুলো দরকার সেগুলো বলবে, এক গাদা এক্সট্রা লিখবে। এক্সট্রা কিছু লিখবো না, এমনভাবে করবে কালকের ওই টুকটাক সবজি বাজারও করে আনবে, যাতে কালকে রোদের মধ্যে আর বেরোতে না হয়। অল্প করে, বেশি আনবে না, কারণ ফ্রিজে তো কালকে আম এনেছো এক গাদা আম ভর্তি, এই অল্প করে আনবে সবজি। আর ফ্রিজে 2টো চাল কুমড়ো আছে। চলো তাহলে এবার চাটা খেয়ে নিই। আবার দাদা স্টেশনে যাবে, কালকে যেহেতু আমাদের দশহরা, তার জন্য কিছু ওই চিড়ে, মুরগি, মিষ্টি, ঠাকুরের জন্য ফল এসব নিয়ে আসবে।
কিনে নিয়ে এসছে বাজার থেকে। ঠাকুরের জন্য এখানে মিষ্টি এনেছে, ধোকার গুঁড়ো, বিউলির ডাল, আর কালকে সবজিও বেশি করে কিনে এনেছে। রোদের মধ্যে বেরিয়ে বাজার করতে খুব কষ্ট হয়। আর এদিকে দেখো উৎসব রাতের ডিনারও করে নিচ্ছে। এখন ঘড়িতে প্রায় 9:45 মতন বাজে। আমরা তো একটু তাড়াতাড়ি ডিনার করি। উৎসবকে ডিনারটা দিয়ে দিলাম। এরপর আমি আর দাদা দুজনে মিলে ডিনার করবো। তাহলে বন্ধুরা, আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল। গুড নাইট।